চারটে করেছিল। আস্তে করে সোজা করে দাও। এই ধার থেকে উত্তর দিকে টেনে নিয়ে যাবে নাকি? আজকে আবার জাল নিয়ে আপনারা ভাবছেন যে মাসিমা জাল ফেলতে পারে না, জাল নিয়ে চলে এসছে। আজকে মা বেটিতে টানবো। কমে গেছে। তুমিও আমার বেটি, তুমি আমার সবাই। তুমি এটা হাতে রাখো, যেমন রাখো। হ্যাঁ আমি না একটু বেশি নামবো। হ্যাঁ, দু একদিনের আগে কালো ছিল, প্রচুর পাতা পড়ছে, প্রচুর পাতা পড়ছে। এই ঠান্ডাটা আছে, বাবা কি ঠান্ডা! আজকে কনকনে ঠান্ডাতে মাছ ধরা হবে। পুকুরের জলে এত নামা হয় না, যেন কি ঠান্ডা লাগে। এখন কনকনে ঠান্ডাটা নেই, সেই শীতটা নেই, গরম পড়ে গেছে ভালোই, কিন্তু জল তো ঠান্ডা লাগবে সকাল সকাল। আসলে ঠান্ডা থাকলেও কি হবে, একটু ঘরের মাছটা খেতে ভালো লাগে। আবার এখন দেখা যাচ্ছে মাছটা একটু বেশি আছে, দু একটা করে মাছ মারা যাচ্ছে। এই জন্য বললাম মাছ মরে যাচ্ছে, এখন ধরে ধরে খাওয়া হোক। হ্যাঁ, ওইদিকে যাবো, তুমি চলে যাও। শোনা, সব পড়ে যাবে। আমাদের চিতল আছে, না না, চিতলটা আসুক রে বাবা, চিতলটা আসলেই তো নেবো। এই কে রে, কার হাত দিয়ে পালিয়ে যাচ্ছে? জাল ভালো ঢুকাচ্ছে। হ্যাঁ, হাত দিয়ে পালিয়ে যাচ্ছে। আর এই চিতলগুলো তো খুব পাতলা থাকার জন্য সাইডে সাইডে বসে রাখি। আর আমাদের পুকুরে অনেক ঝিনুক আছে, ঝিলিকি ঝিলিকি ঝিনুক খুঁজে পেলাম। এসো এসো এসো। দেখা যাক আজকে দুজনে নেমেছি কি হয়। মাছ আছে, দেশি পুঁটি। ও বাবা, কে সাড়া দিচ্ছে? আজকে যা আসবে নিয়ে নেব। পাকাই ভর্তি। আচ্ছা, পুকুরের ধারে গাছ থাকলে তো কই গো সুনিতা? তোলো, তুলবো কই, যাকে নেবো সে তো আসেনি। দেখো গো, সে চিতল যে নেবো ভেবেছিলাম। ছেড়ে দেওয়া হবে। ও সব নিন। আচ্ছা, এই সিলভার কাপগুলো না সুমিতা, ছেড়ে দিতে হবে। পাতা দেখো কত পাতা এসছে বাবা। এই যে আমাদের দেশি পুঁটিও এসছে। আর নেই না সিলভার কাপ? এই যে, না, এটা ছেড়ে দিয়ে হ্যাঁ ছেড়ে দিয়ে আসো। আই লাফাচ্ছে লাফাচ্ছে, গেল গেল। সে তো লাফিয়ে লাফিয়ে পালিয়েছে। হ্যাঁ, নিয়ে আসো।
আমাদের পুকুরের চারদিকে হেলেঞ্চার জঙ্গল হয়ে যাচ্ছে আপাতত। তাহলে জল ফেলে দিই। জল লাগবে না। তুমি এইটাকে ধরে বের করতে হবে। কাঁটা বার করলে এই কাঁটাটা বের করলো, এই কাঁটাটা বের করলো নাকি? মাথা কি করে বের করলো দিক থেকে? হুম, ধরে ভালো করে কাঁটা ফুটাই নিয়ে নাও। মাথাটা বের করলে তবে বের করার সুবিধা। ছেড়ে দেখো। হ্যাঁ হ্যাঁ চলে যাবে। আচ্ছা, সে কাঁটাটা কোথায় গেল কি? এবার আমি যাব খাবো, এবার না বলেছি। হ্যাঁ খাবে, দাঁড়াও, আমাদের হাত জোড়া না এখন, করে কেটে দিতে হবে। চিংড়ি ভালো করে মাছ যাও। আর নেই না? না, এইগুলো হলে হবে তো? আর দিতে হবে না তো? না না, আর তো লাগবে না। ঠিক আছে, তাহলে আমি জাল ধুয়ে দিই, তুমি আবার তাড়াতাড়ি কাপড় টাপড় ছাড়ো। এক পাটায় আর বড় আমাদের এক পাটায় এতগুলো মাছ পড়েছে, বেশিরভাগ জাপানি পুঁটি। তো জাপানি পুঁটিগুলো কদিন ধরে দেখছি যে একটা একটা করে সব মরে যাচ্ছে, ওই জন্য এক পাটায় যা পড়েছে সব নিয়ে নেওয়া হচ্ছে। মানে মরে গেলে খারাপ লাগে, নষ্ট হচ্ছে, চলো খাওয়া যায়। খাওয়া যাচ্ছে না, তো এই জন্য সব নিয়ে নিয়েছি। চলো শোনা, চলো এবার তাড়াতাড়ি আমরা আজকে রোদ সেরকম নেই, কিন্তু তবু আমাদের ধানগুলো যতদিন না শুকোচ্ছে তো একটু একটু করে মেলতে হবে, এই জন্য মেলে দিচ্ছি। আর এত হাওয়া, হাওয়াতে নেট দেখো কিরকম গুটিয়ে যাচ্ছে। সুস্মিতা এসে সব নেটগুলো আলাদা আলাদা করে দিয়ে গেছে, আমি একটু মেলে দিচ্ছি। আমাদের কুড়াতে নিম পাতার গুঁড়ো থাকবে, আর গরু মুরগি যখন কুড়া খাবে তাদের পেটও খাওয়া হয়ে যাবে। সকালের কাজকর্ম তো সারা হলো, একটু ভেজে উঠেছি, একটু পান্তা ছিল, আলু ছিল, কাঁচা লঙ্কা নিয়েছি, খাচ্ছি। আমি খাচ্ছি মুড়ি, ঘুগনি ছিল, ঘুগনি আর ছোলা দিয়ে। আমিও ছোলা খেয়েছি, ফাঁস যাবে আর না। ঘুগনিটা নিয়ে নি বলছিল সুমিতা, আমি আলু আছে, আলু আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি পান্তা দিয়ে একসঙ্গে। ধান সেদ্ধর উনুন, ধান সেদ্ধ হওয়ার পরে ছাইগুলো তোলা হয়নি, এই তুলে নিচ্ছি। এখানে রান্না হবে। হ্যাঁ, এখানেই রান্না হবে, এই জন্য পুরোটা তুলবো না, পুরোটা তুললে অনেকটা নিচে মানে নিচ হয়ে যাবে, এই জন্য ছাই থাকুক, তারপরে জ্বালানি দেওয়া হবে। ধান সিদ্ধের উনুন এই জন্য অনেকটা গভীর আছে, ছাইটা নিচে কিছুটা থাকলে উঁচু হয়ে থাকলো, জ্বালানিটা তাতে কম লাগবে রান্নার সময়। চলো মনে হচ্ছে একদম তাড়াহুড়ো। বাপরে, যা, মাথায় মুকুট পড়ে গেছে। কোথায় মাথার উপরে। এখানে রান্না হবে? ও আচ্ছা, রান্না হবে। আমি বলে একটু তারপর তুলে নি, একটু হয়ে। না হলে তুলতাম না। টাটা। আমি স্কুলে যাব। স্কুলে যাব না বন্ধুরা, স্কুলে যাব না, একটু কাজ আছে, আমিও যাচ্ছি। এই যে আমাদের আবার মুরগি বাচ্চা হয়েছে, দু রকমের বাচ্চা আছে, এই জন্য আলাদা আলাদা রাখা হয়েছে। এরা রোদ পেয়ে দেখো একদম সুন্দর ঘুমোচ্ছে।
এই যে এখানে আছে প্রায় 13টার মতো, এখানে আছে 13টার মতো, দুটো মুরগি বাচ্চা ফোটাচ্ছে, 13টার মতো আছে এখানে, আর এখানে 5টা আছে। এই জালটা নিয়ে আছি, বেঁধে দেবো উপরে, একটু রোদ কত পাচ্ছে। ফুটছে 13টা থেকে 2-1টা আরো ফুটবে, আর আরো 5টা ফুটবে তো আরো ওপরে। বেশি ফুটবে এদের। ফাইনালি কটা হলো দেখাবো আপনাদের। কেটে নিচ্ছি কলাই শাক, সুস্মিতা তুলে রেখেছিল গতকাল বিকেলে। আগে যখন তুলি সে কিরকম সরু সরু গাছ ছিল, এখন দুর্গাগুলো হয়েছে আর কি। এই শিশির পড়লেই তো হয়। মানে তক্ষুনি তোলা হয়ে গেছে আমার ওইগুলো। এই শাকগুলো তো এই শিশির পড়লেই দারুণ হয়, আর এই সময় ফুলও এসে গেছে। আমাদের আপাতত কিছু খেসারি কলাই হবে, কাঁচা সেদ্ধ খাওয়াবে বলো। হ্যাঁ, ওইগুলো তুলে এনে ওই খেয়ে নিতে হবে, ও বুড়ো করার জন্য। মানে তখন ডালের জন্য রাখা যাবে না। না, ও তখন ওগুলো তুলে আবার মারাও দিয়ে করো। ওরা খেয়েছেন নাকি জানি না, কাঁচা কলাইটা যখন হবে সব খেতে পরপর খুব গাছ ভালো লাগে। তুলে আনতে হবে। আর রূপাও গাছ খেয়ে নেবে, আমরা কলাইটা খেয়ে নেবো। ওই সর্ষেটাকে ওইটাকে কেটে কতগুলা হয় দেখতে হবে। ওর ঝামেলা তবুও কম, এনে রোদে দিয়ে একটু বসে বসে একটু পিটতে হবে, হ্যাঁ, পিটে নিলে তারপরে ঝেড়ে নিলে হয়ে ছেড়ে যাবে। নিলে হয়ে যাবে। সর্ষে পোস্ত বাটা হবে। আর আমার ওই শাকগুলো কাটা হয়ে গেছে, এই যে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এর সঙ্গে সুমিতা বলছে আমাদের ওই গাছের বেগুন, ওই কচি কচি এর সঙ্গে মানানসই বেগুন একটু কেটে দেবো, বেগুন আর শাক দিয়ে ভাজা হবে আজকে। দেখো এই যে এইগুলো দিয়েছি, এইগুলো আর কি দিব। মাছটায় রোদ পেয়ে যাচ্ছে না, কি একটু সরিয়ে নিতে। মশলা বাটা হয়ে গেছে, মা ওদিকে সবজি কাটছে, মাছ কেটে নিচ্ছি, দিয়ে আবার উনুনটা ধরিয়ে দেবো। দুদিকে ধান সেদ্ধর উনুন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই শীতকালের সময় আসলে কিছু একটা কারণে মাছগুলো এরকম ভাবে হয়, ঠান্ডাতে হয়তো না কি জানি, এতদিন ঠান্ডা পার করে করে এলো, এখন গরম পড়তে যায় সেই সময়টা। আমার কাটা হয়ে গেছে আপাতত। এই যে শাকগুলো কেটে নিয়েছি, শাকের সঙ্গে বেগুন দেবো, এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, এই যে ডুমো ডুমো করে। আর এটা ওই টক হবে, আমসি দিয়ে করবে নাকি, এই যে টক হবে। ওলকপিগুলো কেটে নিয়েছি, আর ওই যে কচি ওলকপির ওপরের কচি এই যে নরম কয়েকটা পাতাও দিয়ে দিয়েছি। এবার ধুয়ে আনি। মাছ কেটে ধুয়ে আনলাম, এবারে নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিলাম, মাছ ভাজবো, উনুন ধরিয়েছি আবার। প্রথমে ভাত হারিয়ে আর রূপার খাবারটা হয়ে গেছে, মা ওকে দিয়েও দিয়েছে। সব দেয়া যাবে, সব দিক থেকে দেয়া যাবে। কড়াই বসিয়েছি, দুদিকে দুটো রান্না করে নেব। এবার মাছগুলো ভাগ করে নিয়েছি, এদিকে করবো ঝোল আর এদিকে হবে টক। সরষে পোস্ত দিয়ে ঝাল হবে, জাপানি বুটি, আর ওই ওলকপি দিয়ে, ঘরের আমসি দিয়ে জাপানি বুটির টক হবে, আর বেগুন আর কড়ি শাকের ভাজা হবে একসঙ্গে।
মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। ঘরের মাছ, তারপর আবার টক হবে, হালকা ভাজা হলেই ভালো। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঝালের মাছ নিয়ে নিচ্ছি। মাছের ঝাল হবে, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে দিলাম, টমেটো কুচি, ওলকপি দিয়ে টক হবে, মাছের টক, 5 ফোড়ন, লবণ, ফুলকপি, লবণ দিলাম, সরষে পোস্ত আর সামান্য জিরে, হলুদ, জল, কাঁচা লঙ্কা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, সর্ষে বাটা, এবার দিচ্ছি আমসি, জলে ধুয়ে নিয়েছি, আর এটা শিল ধোয়ার জল, ওতেই ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো জল, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এদিকে আমাদের ধান শুকনো হচ্ছে, মা একা করছে, এই জন্য একটু দিয়েছিলাম। মাছটা দিয়ে দিয়ে আবার যাবো। দুটো রান্নাই ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঝালে দিয়ে দিলাম, এবার টকে, এবারে দিচ্ছি ধনে পাতা, মাছের ঝালটা হয়েছে, আর নামিয়ে নিয়ে এর ভাজাটা তুলেছি, ভাজাটা করছি এখন। টকটা ঢেলে নিলাম এবারে, হলুদ, লবণ, চেরা কাঁচা লঙ্কা, সরষের তেল, কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি, পুরোটা ভাজিনি, কিছুটা বাকি আছে। এখন দিয়ে দিচ্ছি শাক, কড়ি শাক বেগুনের ভাজা হয়ে গেছে। কত সুন্দর সেন্ট বেরোচ্ছে, শাকের ভাজাটা দারুণ সেন্ট হয়ে গেছে। আমরা তো বসে পড়েছি, আপনারাও বসে পড়ুন, বেলা কিন্তু হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আজকে তো 3 পদের রান্না বান্না এবং দারুণ সব রান্না বান্না।
আগে তো মাঠের পর মাঠ এই কড়িটা চাষ করা হতো, চারিদিকে সবুজ। হুম, এখনো সবুজ হয়, তো কড়িতে নয়, ধানে হয়। সে এই কড়াই শাক মানে যখনই তুলি বা যাই কিছু করি, ওই দিন মানে সরস্বতী পুজো থাকতো, সরস্বতী পুজোর দিন পুরো মাঠ হয়ে আমরা তো স্কুলে যেতাম, মানে সেখানে স্কুলে তুলে খাওয়া তুলে দাওয়া চলছে হতো। মজা হ্যাঁ, মজা আর কি। মানে ছুটি তোলার সময় থেকে শুরু করে শাকটা খুব ভালো লাগতো। কিন্তু স্কুল যাওয়ার সময় হলে কি হয়, স্কুল চলে যেতে হয় টাইমলি, আবার ফিরে আসতে হয়, অনেক দূরে স্কুল তো সন্ধ্যা হয়ে যাবে শীতের সময়। কিন্তু পুজোর দিন একটু অন্যরকম। আর এই মাঠ দিয়ে কিন্তু চলতে চলতে একটা মাড়া পড়ে যেত, রাস্তা হয়ে যেত, সেটাকে মাড়া বলি আমরা। সেই কড়ি মাঠের ভেতর দিয়েই রাস্তা, আবার যেতে যেতে দুটো গাছ ছিঁড়ে নিয়ে এরকম গুঁজে নিয়ে বগলে নিয়ে চলছে। আমি এখন খেয়ে খেয়েও চলছি। হ্যাঁ, সেসব দিন কোথায় গেল? এবার ঝাল এই পুকুরের ছোট মাছগুলো সর্ষে পোস্ত তো কি ভালো লাগে খেতে। কি বলবো। ও বাবা, একটা আকাশ লঙ্কা মনে হয় মুখে চলে গেছে। না, দেশে লঙ্কার ঝাল আছে। হুম, ওই চারা মাছের স্বাদ কিন্তু দারুণ। এবারে ঘরের ওলকপি টকটা দারুণ লাগছে। ওলকপি দিয়ে টক ভালোই লাগে, লঙ্কা মাখিয়ে। লঙ্কা আমিও মাখিয়েছি। আমিও আগে একটু টক টেস্ট করে নিয়েছি, দারুণ হয়েছে। মানে আপনাদের মেসোমশাই গিয়ে খেতে দিয়েছিলাম, উনি পুরোটা খাননি, লাস্টে ছিল, আমি খেয়ে নিয়েছি, দারুণ। এবছর আম মুকুল আসেনি, কখন আসবে? বাবা, যেগুলো হবে আমাদের আমসি হয়ে যাবে। না সে হবে, কিন্তু আসেনি এখন। না, ওই সে কোনের রাস্তার ধারে গাছে বাবা বলছিল এসেছে। ও, এরা যে সেন্ট ভালো, খেতে ভালো। টক দিয়ে শেষ ভাত খাওয়া আমাদের মানে খুব প্রিয়, তো টক যেন খুব তৃপ্তি করে খাওয়া হয় সেদিন। আজকে আসছি, সবাই ভালো থাকুন। ভালো থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে আসছি, সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।